হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসসি লাইফস্টাইল ব্লগ। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, একেবারে পড়া থেকে বেরিয়ে যাওয়ার পরেই পরে স্টার্ট করে ফেললাম ব্লগটা। আমার সাথে আমার মাও ছিল না, আমার ফ্যামিলির কেউ ছিল না, সাথে বন্ধু বান্ধবও ছিল না। আমার ইচ্ছা হলো পড়া থেকে বেরিয়ে একটু মেলা এক্সপ্লোর করাই যায়। তো মাঝখানে একটু তুতলে যায়, একটু তুতলানোর স্বভাব আছে আমার। যাই হোক, এটাকে এড়িয়ে যেয়ে তোমরা ব্লগটা দেখতে থাকো। তো পড়া থেকে বেরিয়ে গিয়ে ডাইরেক্ট চলে গেলাম মেলায়। মেলার এখানে এসে মনে পড়লো একটু ক্যামেরাটা মোছা দরকার। চলো ক্যামেরাটা মুছে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো এখানে দাঁড়িয়েছিলাম, রাস্তায় পার হতে পারছিলাম না, যত গাড়ি আসছিলো, এখান থেকেই ফুটেজটা নিচ্ছিলাম। তো একটা দাদুর সাথেও দেখা হলো। দাদুটা জিজ্ঞেস করছিলো, কিরে কী করছিস ফোন নিয়ে? আমি বললাম এই একটু ফুটেজ নিচ্ছি, ব্লগ টক করছি, তুমি আসবে নাকি? দাদু বললো না, বয়স হয়েছে, তোমরাই করো। ঠিক আছে। তো ঢুকে বললাম একদম মেলাতে। মেলার শুরুতেই দেখলাম একটা ভয়ঙ্কর জিনিস, তার সামনে চলে আসলো। আমি হেঁটে হেঁটে গুটি গুটি পাই যখন ঢুকছি, তখন দেখলাম মেলায় কি, সেটা হলো জিলিপি, গজা, কটকটি। এটা তো সবার লোভনীয়, মেলায় আসলে সবাই ট্রাই করে। তো আমি সেদিনকে আর করিনি। এখানে প্রচুর মাটির জিনিস ছিল, বুদ্ধ ছিল, তো অনেক কিছুই ছিল। সাথে এখানে মেয়েদের সাজুগুজুর জিনিস ছিল, মানে আমাদের সাজুগুজুর জিনিস ছিল, বাচ্চাদেরও ছিল। হরেক মাল 30 টাকা, 30 টাকা, 30 টাকা, এরম ব্যাপার ছিল। খুব ভালো লাগছিলো মেলাটা দেখে। আর প্রচুর টেডি বিয়ার ছিল, প্রচুর টেডি বিয়ার দেখে মনে হচ্ছে নিয়ে নিই, বাট পকেটে টাকা ছিল না, নিই আর কি। পড়া থেকে যেহেতু ডাইরেক্ট চলে এসেছিলো, আমার কেনার ইচ্ছা থাকলো। আমি মানে টাকার থেকে বড় কথা, বড় হয়ে গেছে এখন, আর পুতুল টুতুল নেওয়ার শখ নেই। এই যে একটা ভয়ঙ্কর জিনিস, সেটা হলো নাগরদোলনা। ছোটো থেকে বিশাল ভয় লাগে, যেটা কেউ আমাকে 1 লাখ টাকা বা তার থেকে বেশি টাকা দিলেও আমি যাব না, মেরে কেটে নিয়ে গেলেও আমি যাব না। কারণ আমার প্রচণ্ড ভয় লাগে, স্কেরি ব্যাপারটা আছে। মাথা ঘুরে, দাঁড়িয়ে থেকেই মাথা ঘুরে, তাহলে ভাবো উঠলে কী হবে, একেবারে ফক্কা মরে যাবো আর কি। তো এখানে দেখলো কত কিছু খাবারের দোকান রয়েছে। তার সাথে সাথে চলে আসলাম একদম মেন রাস্তায়। মেন রাস্তা বলতে যেখানটা আর কি পুজোটা হয়, যেটা হচ্ছে কামাখ্যা মন্দিরের মেলা বলে মেলাটা আর কি প্রচলিত রয়েছে। সেটা হলো কামাখ্যা মন্দির, মানে কামাখ্যা মায়ের মন্দির, যেখানে পুজো টুজো হয়। আর আমি চলে গেছিলাম একদম লাস্ট ডেতে, কারণ আমার কোনো ঠিক ছিল না আমি যাবো যাবো না। বাট আমি ছোটো থেকে এই মেলাটাতে যে আমি অভ্যস্ত, কারণ আমি যাই, আমার খুব ভালো লাগে। তো সবার সাথেই যেতাম, মা বাবা পরিবার এত সাথে। এবার তো একাই গেছি, বাট গেছি, লাস্ট দিন হলেও গেছি, ভালো লেগেছে। তো এই চলে এসছে একদম মন্দিরের সামনে। মন্দিরের সামনে প্রচুর দোকান ছিল, প্রচুর। মন্দিরের গেটের সামনে প্রচুর দোকান নিয়ে বসে ছিল, অনেক কাকিমারা ছিল, দিদা দাদু অনেকে ছিল। তো মেলাটা দেখতেই পাচ্ছ সামনে কত ভিড়, মানে প্রচুর ভিড়। তো আগে যখন ঢুকতাম প্রচুর বায়না করতাম, এই কিনে দাও, ওই কিনে দাও, সেই কিনে দাও। এখন নিজেরই মনে হয় যে না থাক, মাঠা বলে কিনতে, এখন আর কেনার ইচ্ছা থাকে না। এই যে মন্দিরটা সুন্দর না? হ্যাঁ, মায়ের মন্দির অবশ্যই সুন্দর হয়। আর এখানে ভোগ ঠোকও খাওয়ানো হয়। সাথে পাশে বাঁদিকে একদম রয়েছে পুকুর, ওইখানে শ্রাদ্ধ অনুষ্ঠানও হয়। মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর সেদিনকে পুজোও হচ্ছিল লাস্ট দিনে একদম। আর আমি মন্দিরের ভেতরে ফুটেজ নিতে পারিনি, তার একটাই কারণ যে ভাবলাম যদি কেউ কিছু বলে, তাতেই ওরকম মায়েরকে নিজের চোখে দেখা একটা আলাদা ব্যাপার। তো তোমরা সবাই বারাসাতে কামাখ্যা মন্দিরে এসে দেখেছো, খুব সুন্দর মন্দিরটা, শান্ত পরিবেশ। আর দেখলে মায়ের মুখটা দেখলে তোমাদের মন ভরে যাবে, কারণ এত সুন্দর দেখতে না, মাকে দেখলে তোমাদের মন ভরে যাবে। আমি একদম কাছ থেকে গিয়ে দেখে এসেছি। আর মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পরেও ঠিক এরকমই ক্রাউড রয়েছে। ক্রাউড তো কমে না, মেলায় তো কখনো ভিড় কমে না, মেলায় তো আরও ভিড় বাড়ে। তো ওখান থেকে মন্দিরের পাশেই ছিল কতগুলো দোকান, মাঠের মধ্যে। তো ছোটোখাটো ওই ছোটো মাঠের মধ্যে এত দোকান, ভাবো, সে তো হবেই। তো এই দোকানের মধ্যে দিয়ে ওই মাঠের মধ্যেও প্রচুর ভিড়, এদিক ওদিক সব দোকানে ভিড়, খাওয়ার দোকানেও ভিড়, সব দোকানে ভিড়। তো আমি একটুখানি হেঁটে হেঁটে দেখছিলাম, কিছু কিনি বা না কিনি, দেখতে তো ভালোই লাগে, সেটাই আর কি দেখছিলাম। প্রচুর জিনিস দেখলাম এখান থেকে, কেনার ইচ্ছা ছিল, বাট সেরকম কিছু কিনিনি। ওই একটাই ইয়াররিং টাইপের কিনেছিলাম, যেটা আমি সব মেলা সব দোকান দিয়ে যেখানেই ভালো লাগে। আমি ইয়াররিং প্রচুর ইয়াররিং রয়েছে, তোমাদের যদি কারোর মনে হয় নেওয়ার কথা, আমার কাছ থেকে নিয়ে যাও। প্রচুর ইয়াররিং পরি না ঠিকই, বাট প্রচুর ইয়াররিং বাক্স ভর্তি। যে মা বলে কী করবি এগুলো নিয়ে, ডিম পারবি? আমি বলি না, থাক, যখন ইচ্ছা হবে পরবো। তো তারপর ওখান থেকে চলে আসলাম খাবার দোকানে। তো সবার তো ফ্রাইড আইটেম ট্রাই করতে অবশ্যই ভালো লাগে মেলায় আসলে, ঘুগনি সাথে কিছু। এখান থেকে চিকেন পকোড়া নিলাম, তারপরে বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। মা চলে এসেছিলো, আমি আর মাকে দেখাতে পারিনি, কারণ রাত হয়ে গেছিলো, ফটোর মধ্যে দেখাও যাচ্ছিল কী দেখাবো। নাও, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।